কালীঘাট মন্দিরটি ভারতের মধ্যে অন্যতম প্রধান শক্তিপীঠ। হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের 4টি আঙুল এখানে পড়েছিল, যার ফলে এটি একখানটি শক্তিপীঠের অন্যতম হিসাবে গণ্য করা হয়। বর্তমানে মন্দিরটি 1809 সালে বরিশার সাবর্ণ রায় চৌধুরী পরিবারের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। হ্যালো বন্ধুরা, আমার গড বিলিভ চ্যানেল থেকে আপনাদের জানাই অনেক ভালোবাসা। আজ কালীঘাট মন্দিরের সামান্য কিছু ইতিহাস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সনাতন ধর্ম অনুসারে এটি একটি প্রধান সতীপীঠ। কালিকা দেবীর পীঠস্থান হিসাবে পূর্বের এই স্থানটি কালীক্ষেত্র নামে পরিচিত ছিল। এই মন্দিরটির কালীঘাট নামে পরিচিত হওয়ার কারণ ছিল কালী ও ঘাট। ঘাট কথার অর্থ হচ্ছে নদীর তীরে। এই কথা অনুসারেই এই মন্দিরের নামকরণ করা হয়েছিল কালীঘাট। আদি গঙ্গার তীরে অবস্থিত এই মন্দিরটির ঐতিহাসিক প্রমাণ 1500 ও 16 শতকের বিভিন্ন বাংলা সাহিত্যের, যেমন কবি কঙ্কন চণ্ডীতে উল্লেখ পাওয়া যায়। মন্দিরের বর্তমান রূপটি 1809 সালের সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের তত্ত্বাবধানে সম্পূর্ণ করা হয়। পরবর্তীতে বিহারের মুঙ্গেরের এক ব্যবসায়ী গোবর্ধন দাস মন্দিরের চারপাশে রাস্তা তৈরিতে নিজের অর্থ ব্যয় করেছিলেন। এই কালীঘাট মন্দিরের মা কালীর মূর্তিটি অন্তত অনন্য ও ঐতিহ্যবাহী। সম্পূর্ণ মূর্তিটি কোষ্ঠী পাথর দিয়ে তৈরি। শোনা যায় এই মূর্তিটি প্রতিস্থাপন করেছিলেন সাধক আত্মারাম গিরি ও ব্রহ্মানন্দ গিরি। মন্দিরটি 200 বছরের মধ্যে 2024 সালে নতুনভাবে বড় ধরনের সংস্কারের মধ্য দিয়ে যায়। 200 কোটি টাকা ব্যয়ে এই মন্দিরটি সংস্করণের কাজ করা হয়। এই কালীঘাট কালী মন্দিরটি কেবল একটি মন্দির নয়, এটি ভক্তি, ঐতিহ্য এবং সংস্কৃতির এক অমূল্য সম্পদ। আসুন আমরা এই পবিত্র স্থানের উপর শ্রদ্ধা জানাই এবং মা কালীর কৃপা লাভের প্রার্থনা করি। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা যারা এখনও কালীমার মন্দিরে আসেননি, আপনারা অবশ্যই ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবে। এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সমস্ত ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় মা কালী, জয় হিন্দ, বন্দে মাতারাম।